নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো জগন্নাথ বলরাম সুভদ্রার আইডল মেকিং ভিডিওর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমি নারকেল মালার উপর আইডলের মুখ বানানো দেখিয়েছি। যারা ফার্স্ট পার্টটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পার্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি। আজকের ক্রাফট শুরু করার আগে বলে রাখি, এই ভিডিওর প্রতিটা স্টেপ খুব ইম্পর্ট্যান্ট, তাই তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। প্রথমে 3টে 500 ml এর প্লাস্টিক বোতল নিয়ে এরকম জায়গা থেকে কেটে নিলাম। কাটার সময় একটা বোতল অন্য দুটোর থেকে সামান্য কিছুটা ছোট করে কাটতে হবে। ছোট বোতলের টুকরোটা আমরা সুভদ্রার বডি বানানোর জন্য ইউজ করব। বোতলগুলোর মুখের দিকটাও কিছুটা এইভাবে কেটে নেব। এরপর বোতলের যে অংশটা আমরা ইউজ করছি সেই মাপের থেকে কিছুটা বড় করে 3টে গোল কার্ডবোর্ড কেটে নিতে হবে। এই কার্ডবোর্ডগুলোর মধ্যে বোতলের মুখের কাছ থেকে কাটা ছোট অংশগুলো এইভাবে মাঝখানে আটকে নিতে হবে। বোতলের টুকরোগুলোকে ভারী করার জন্য বালি ভর্তি করে নেব, যাতে এগুলো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর ওই কার্ডবোর্ডের টুকরোগুলো 3টে বোতলে এইভাবে আটকে নিলাম। এবার আরো ছোট করে 3টে কার্ডবোর্ডের টুকরো কেটে নিয়ে এই জায়গাগুলোয় আটকে দিলাম। এর উপরে মুখগুলো আটকাতে সুবিধা হবে। এবার মুখগুলো এইভাবে আটকে নিলাম। এরকম রেডিমেড পোশাক নিয়ে নিলাম সাজানোর জন্য। এগুলো খুব সামান্য দামে যে কোনো দশকর্মার দোকানে পাওয়া যায়। বোতলের সামনের দিকের অংশটায় পোশাকটা এইভাবে আটকে দিলাম। পোশাকের বাকি অংশটা এইভাবে কেটে নিলাম। উপরের দিকে যেটুকু অংশ ফাঁকা আছে সেখানে একটা টুকরো আটকে দিলাম। গলার কাছে আরো একটা টুকরো আটকে নিলাম। সুভদ্রার উপরের অংশটা আমি অনেকটা শাড়ির মতো করে আটকাবার চেষ্টা করেছি। আমি এখানে জগন্নাথের জন্য নীল, বলরামের জন্য সাদা ও সুভদ্রার জন্য কমলা পোশাক ইউজ করেছি। এবার হাতের জন্য একটা মাউন্ট বোর্ড ছোট করে কেটে এইভাবে রোল করে নিলাম। সামনের দিকে ছোট ছোট গোল করে কাটা মাউন্ট বোর্ডের টুকরো এইভাবে আটকে দিলাম। এবার হাতগুলো আটকে নিলাম।
বলরামের জন্য একইভাবে হাত করে নিলাম। সামনের অংশটায় কাপড়টা এইভাবে আটকে নিচ্ছি। দুজনেরটা দুরকম করেছি। এবার স্কেচ পেন দিয়ে হাতগুলো রং করে নিলাম। হাতের মধ্যে অস্ত্রগুলো এঁকে নিচ্ছি। এরপর সুভদ্রার মুকুটের জন্য এরকম এক টুকরো মাউন্ট বোর্ড নিয়ে নিলাম। এবার মুকুটটা সাজিয়ে নিচ্ছি। এই ফুলগুলো দুদিক থেকে এইভাবে আটকে নিলাম। এরপর আমি সুভদ্রার সাজ পুরোপুরি কমপ্লিট করে নিচ্ছি। তোমাদের জানিয়ে রাখি, পুরীর মন্দিরে রয়েছে 4টি প্রবেশদ্বার: সিংহদ্বার, হর্ষদ্বার, খঞ্জদ্বার ও হস্তিদ্বার। মন্দিরের চূড়ায় লাগানো সুদর্শন চক্রটি অষ্টধাতুর তৈরি এবং শহরের যে কোনো প্রান্ত থেকেই এই সুদর্শন চক্রটি দেখা যায়। কথিত আছে, পুরীর রথযাত্রা থেকেই নাকি বাংলার রথযাত্রার সূচনা। শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই রথযাত্রার ধারাটি বাংলায় নিয়ে আসেন। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা হয়ে থাকে। জগন্নাথ ও বলরামের পাকড়ি তৈরি করার জন্য এরকম আকারের দুটো মাউন্ট বোর্ড কেটে নিচ্ছি। মাথার পিছন দিক থেকে এই মাউন্ট বোর্ডগুলো এইভাবে আটকে দিলাম। জগন্নাথের পাকড়ি তৈরি করার জন্য লাল জড়ি ইউজ করছি। প্রথমে একদিকে এইভাবে পাশাপাশি দুটো জড়ি আটকালাম। আর অন্যদিকে একটার উপর একটা জড়ি দিয়ে এইভাবে আটকালাম। এবার জড়িটা ছোট ছোট করে কয়েকটা টুকরো করে নিচ্ছি। এইভাবে টুকরোগুলো মাঝখান থেকে মুড়ে পাশাপাশি রেখে স্টেপলার দিয়ে আটকে দিলাম। এর মাথার দিকের অংশগুলো এইভাবে একটার সাথে একটা আটকে দিলাম। এবার এটা পাকড়ির পিছন দিক থেকে আটকে দিলাম। বলরামের পাগড়িও ওই একইভাবে তৈরি করে নিলাম।
এক্ষেত্রে সাদা রঙের জড়ি ইউজ করেছি। ময়ূরের পালক ছাড়া কি আর জগন্নাথের পাগড়ি কমপ্লিট হয়? তাই পাগড়িতে একটা ময়ূরের পালক আটকে দিলাম। হাত সাজাবার জন্য এই লাল ভেলভেট জরিটা ইউজ করছি। এরপর মালা পরিয়ে দিলাম। জগন্নাথের হাতেও এইভাবে লাল ভেলভেট জড়ি আটকে দিলাম। আর মালাটাও লাগিয়ে দিলাম। মূর্তি তিনটে বসানোর জন্য একটা কাঠবোর্ড চৌকো করে কেটে তার উপর কালার আর্ট পেপার লাগিয়ে নিলাম। এবার মূর্তিগুলো একে একে আঠা দিয়ে আটকে দিলাম। ডান দিকে জগন্নাথকে বসালাম, মাঝে সুভদ্রাকে ও বাম দিকে বলরামকে রাখলাম। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিও? কমেন্ট করে জানিও। এসো বন্ধুরা, একসাথে বলি জয় জগন্নাথ।